এয়ার ভাই, আপনি তো অনেক ক্রিকেট খেলেন, বিভিন্ন টুর্নামেন্টও জিতে আসছেন, তো পাওয়ার প্লে কোর্সের নামটা কি ক্রিকেটকে ভালোবাসেন বলেই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল? ক্রিকেটে পাওয়ার প্লে থাকে খুবই সীমিত ওভারের, কিন্তু পুরো ম্যাচে এটার ইম্প্যাক্ট থাকে অনেক বেশি। 2021 সালে শিক্ষার্থীদের ডিমান্ড ছিল এমন যে খুব অল্প সময়ে একদম ইফেক্টিভ প্রস্তুতি হবে এমন একটা কোর্সে। তো তখন আমরা চিন্তা করলাম যে এটার সাথে মানানসই একটা শব্দ যেটা ক্রিকেটে খুবই জাস্টিফাইড, পাওয়ার প্লে, এবং সেই থেকে পাওয়ার প্লে নামটা এসেছে। এবং এরপর 2022, 23, 24, 25 এভাবে বিগত 5 বছর ধরে শিক্ষার্থীদেরকে সার্ভ করছে এই পাওয়ার প্লে প্রোগ্রাম। কামু ভাই, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনারা পাওয়ার প্লেতে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। তো এই 5 বছরে আমি যতদূর পরিসংখ্যান পেলাম, প্রায় 50,000-এরও অধিক শিক্ষার্থী A+ অর্জন করেছে। তো এই সাফল্যটার অ্যাকচুয়াল রহস্যটা কোথায়? না, এখানে রহস্যের কিছু নাই, কারণ এটা তো আলাদিনের চেরাগ নয় যে শিক্ষার্থীরা এমনি এমনি A+ পেয়ে যায়। এখানে আমাদের শিক্ষকদের ডেডিকেশন এবং শিক্ষার্থীদের ডেডিকেশন, এই দুই ডেডিকেশন একত্রিত হয়েই আমাদের একটা কম্বিনেশন সৃষ্টি হয়, আর যেখান থেকে শিক্ষার্থীরা A+টা পেয়ে থাকে। তোমরা হয়তোবা খেয়াল করে দেখেছো, যখন আমাদের পাওয়ার প্লে এই প্রোগ্রামটা লঞ্চ হয়, তখন শিক্ষার্থী এবং আমাদের বন্দি পাঠশালার শিক্ষকদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আর এরকম একটা হেলদি এনভায়রনমেন্টের মধ্যে যখন শিক্ষার্থীরা আসে, তখন তাদের পড়াশোনার যে একটা তেজ, সেটা তাদের এমনিতেই চলে আসে, আর এই পড়াশোনা থেকেই শিক্ষার্থীরা A+টা পেয়ে থাকে। সৈকত ভাই, এবার আপনার কাছে আসি। সবার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক ফিচার সম্পর্কে জানতে পারছি, আপনাদের ফ্যাসিলিটিস, পাওয়ার প্লে কোর্সের লিগ্যাসি, সব কিছু জানলাম। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, স্টুডেন্টরা কেন পাওয়ার প্লে কোর্সে আসবে? আচ্ছা হৃদয়, তুই আমার বল, পাওয়ার প্লেতে স্টুডেন্টরা ভর্তি হবে না কেন? এই কোর্সে কি আমি আছি, আমার টিম আছে, আমরা তো ভালোই পড়াই, এটা স্টুডেন্টরা জানে, আর এজন্যই ওরা পাওয়ার প্লেতে ভর্তি হয়। আই গেস তুই তোর উত্তরটা পাইছস। ঠিক আছে, গেলাম। স্যালুট বস, বস ইজ অলওয়েজ দ্য বস। ইয়াসিন ভাই, ইদানিং দেখলাম ভালোই ফুটবল খেলতেছেন। তো ফুটবল ম্যাচে কিন্তু জেতার জন্য আমরা জানি একটা ব্যালেন্স টিমের প্রয়োজন। তো আপনারা তো পাওয়ার প্লে কোর্স লঞ্চ করেছেন, আপনার কি মনে হয় আপনার পাওয়ার প্লে টিম এটা কি ব্যালেন্সড আছে? তুই তো জানিস 2021 সাল থেকে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামটা চলমান আছে। এবার 2026-এ আমরা বেস্ট প্যানেল নিয়ে এই পাওয়ার প্লে প্রোগ্রামটা লঞ্চ করছি। ফিজিক্সে আমি আছি, আমাদের সাথে নতুন তন্ময় আছে, যে তন্ময় কিন্তু বিগত 6-7 বছর ধরে অনলাইনে এই রিভিশন প্রোগ্রামগুলোতে পড়াচ্ছে। আর একজন খুবই পটেনশিয়াল বয় আমাদের একাডেমিক ব্যাচে ফিজিক্সে, যার ওয়ান অফ দ্য বেস্ট রিভিউ বুয়েটের পারভেজ ভাইয়া থাকবে। তো ফিজিক্সে আমরা 3 জন। আর কেমিস্ট্রির কথা তো আমার বলার প্রয়োজন নাই, কেমিস্ট্রিতে সৈকত ভাই, ডিডিটি ভাই, এআর ভাই, ওয়ান অফ দ্য বেস্ট টিচার প্যানেল ইন বাংলাদেশ। বায়োলজিতে তুই আছিস, হামিম আছে, হামিমের বায়োলজি তো অসাধারণ পড়া, এটা তুইও জানিস। সাজ্জাদ আছে, আমাদের ম্যাথে আছে কাব্য ভাই, শুভ ভাই, মাহির। সো এদের পড়ানো নিয়ে আসলে বলার কিছুই নাই। তো পিসিএমবি যদি এই টিমটা দেখতে পাচ্ছি, যেখানে ব্যালেন্সড একটা টিম, এখানে কেউ বেশি কেউ কম ব্যাপারটা এমন না, সবাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড এবং সবাই কিন্তু অনেক বছর যাবত রিভিশন পড়াচ্ছে। তো এই রিভিশন পড়ানোর খাতিরে আমরা কিন্তু বুঝতে পারি যে কিভাবে কম্প্যাক্ট উপায়ে একটা অধ্যায় কম সময়ে আমরা গুছাই দিতে পারবো, এবং সেটা এবারের পাওয়ার প্লেতে হচ্ছে। সো এই কারণে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এই প্যানেল একটা ব্যালেন্স টিম। বাদল ভাই, পাওয়ার প্লেতে দেখলাম বেসিক, সিকিউ, এমসিকিউ, মডেল টেস্ট, আবার প্রি অ্যাডমিশন প্রোগ্রাম, তো এত কিছু ফিচার থাকছে। ভাই আমাকে সত্যি করে বলেন তো, পাওয়ার প্লেতে কোন ফিচারটা নাই? আচ্ছা, কোর্স ফি অনেক বেশি, এই ফিচারটা নাই পাওয়ার প্লেতে। তুমি একটা জিনিস খেয়াল করবা, এত এত কিছু দেওয়ার পরেও আমাদের কোর্স ফি কিন্তু একদম লিমিটেড। আর বেসিকের কথা যদি বলি, বেসিক না পড়াইলে সিকিউ অ্যান্সার করতে পারবে? সিকিউ যদি সে না বুঝে এমসিকিউ অ্যান্সার করতে পারবে? তাহলে সিকিউ এমসিকিউতে ফল করলে তার রেজাল্ট অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। আর স্টুডেন্টদের কথা যদি বলি, তারা যদি পর্যাপ্ত মডেল টেস্ট না দেয়, তাহলে তাদের প্র্যাকটিসটা হচ্ছে না, আর যদি প্র্যাকটিস না হয় ড্রামাটিক্যালি রেজাল্ট ফল করবে। তাহলে বেসিক, সিকিউ, এমসিকিউ, মডেল টেস্ট, এইগুলা একটা কোর্সের একদম ফান্ডামেন্টাল জিনিস।
এরপরে আসি অ্যাডমিশন। এখন একটা জিনিস তো তুমি এতদিন ধরে পড়াও, একটা জিনিস বুঝো যে অ্যাডমিশনের কোশ্চেন তো আর আকাশ বাতাস থেকে আসে না, এইখান থেকে জাস্ট কিছু এক্সট্রা প্র্যাকটিস করতে হয়। সো আমরা এইখানে যে বেসিকটা দাঁড় করাই দিব, এটা বেসিক্যালি তার অ্যাডমিশনের বেসমেন্ট হিসেবে কাজ করবে। সো এই সব কিছু মিলে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রাম, এবং এইটার ইম্প্যাক্ট ইনশাল্লাহ এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত থাকবে। সাজ্জাদ, এইচএসসি কিন্তু আমরা কম বেশ সবাই জানি এটা একটা ভীতিকর এক্সাম, এবং এই এক্সামের জন্য কিন্তু আমিও নিজে যখন পরীক্ষা দিয়েছি আমার কাছে অনেক ভয় লাগতো যে এ প্লাস পাবো কি না। তো স্টুডেন্টরা যারা পাওয়ার প্লেতে যুক্ত হবে তাদেরকে কিভাবে এই ভীতিটা দূর করবা তোমরা? আচ্ছা, আমাদের পাওয়ার প্লে যে এক্সাম সিস্টেমটা, এটা কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড হয়ে থাকে। একজন স্টুডেন্ট এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তার ভয় দূর করতে পারে। তোমাকে একটা সুন্দর উদাহরণ দিই। ওয়ার্ল্ড কাপ যদি 50 ওভারে হয়, তাহলে দেখবে এশিয়া কাপটাও কিন্তু 50 ওভারই হচ্ছে। আবার ওয়ার্ল্ড কাপ যদি টি-20 হয়, এশিয়া কাপও কিন্তু টি-20তেই হয়। এর মাধ্যমে কিন্তু কি হয় যে বিভিন্ন দেশ খুব ভালোভাবে প্র্যাকটিস করে ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হয়। ঠিক তেমনই আমাদের এই এক্সাম দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট যখন মেইন এইচএসসি এক্সামে বসে, তখন ওই এক্সামটা তার কাছে হোম গ্রাউন্ডের মতোই মনে হয়। সে সবচেয়ে ভালোভাবে এক্সামটা সম্পন্ন করতে পারে। তো মাহির, তুমি তো একাডেমিক ব্যাচেও ক্লাস নিয়েছো, এর আগে পাওয়ার প্লেতেও ক্লাস নিয়েছো, তো তোমার অভিজ্ঞতা থেকে তোমার কি মনে হয় যে একটা একাডেমিক কোর্সের সাথে পাওয়ার প্লে কোর্সের পার্থক্যটা কোথায় আসলে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা বেশ ভালো একটা কোয়েশ্চেন যে একাডেমিক কোর্স আর পাওয়ার প্লে বা রিভিশন কোর্স, এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গাতে। তো সত্যি কথা বলতে, আমরা যখন একাডেমিক কোর্সগুলো শুরু করি তখন স্টুডেন্টদের কলেজ লাইফের শুরু থাকে, হাতে অনেক সময় থাকে। তো আমরা যেটা করি যে একদম জিরো লেভেলের বেসিক থেকে শুরু করি, তারপরে প্রচুর কোয়েশ্চেন সলভ করাই, অ্যাডমিশনের কোয়েশ্চেন সহ সলভ করাই। তো এতে করে দেখা যায় এক একটা কোর্স 1 বছর 1.5 বছর এরকম সময় লেগে যায়। তো সত্যি কথা যেটা, যে স্টুডেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 1 বছর একটানা মনোযোগ ধরে রাখা বা একটানা কনসিস্টেন্টভাবে পড়াশোনা করা, এটাও সম্ভব হয় না। অনেকেরই কলেজের পরীক্ষা থাকে, শারীরিক অসুস্থতা থাকে, মানসিক বা পারিবারিক সমস্যা থাকতে পারে, যে কোনো কারণে। তো এই যে এই গ্যাপগুলো পূরণ করার জন্য লাস্ট মোমেন্টে ওরা একাডেমিক কোর্সের ক্লাস সবগুলো শেষও করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে একদম কম্প্যাক্টভাবে একটা রিভিশন কোর্স লঞ্চ করি, যে যার যা অধ্যায় বাকি আছে সেগুলো খুব ভালো মতন আগে পড়া না থাকলেও যেন গুছায় যায়, এবং যাতে অ্যাডমিশনের একটা সুন্দর বেসিক স্ট্রং হয়ে যায় আর কি। তো এই জন্যই লাস্ট মোমেন্টে যদি কোনো স্টুডেন্ট এই পাওয়ার প্লে কোর্সটা ভালো মতন ফলো করতে পারে, তার আর কোনো কিছুই দরকার পড়বে না ইনশাল্লাহ। শুভ ভাই, গত 5 বছর ধরে আমরা দেখলাম যে পাওয়ার প্লে কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে পাওয়ার প্লে আর্টস কমার্সের জন্য লঞ্চ হয়েছে। তো অ্যাকচুয়ালি এর কারণটা কি? আচ্ছা, কারণটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এক্সপেকটেশন। বিগত বছরগুলোতে সায়েন্সের স্টুডেন্টরা আমাদের পাওয়ার প্লে নিয়ে এতটা খুশি ছিল, পাশাপাশি কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা এত বেশি এক্সপেক্ট করছে তাদের জন্য যেন একটা পাওয়ার প্লে প্রোগ্রাম থাকে। সেই এক্সপেকটেশনকে পূরণ করতে আমরা এই বছর কমার্স এবং আর্টসের জন্য আমরা পাওয়ার প্লে প্রোগ্রামটা নিয়ে এসেছি। এবং আরও একটা মূল কারণ হচ্ছে, আমরা এই বছর প্রথম একটা ব্যাচের সায়েন্স, কমার্স, আর্টসের সকল শিক্ষার্থীদের একই সুতায় গাঁথার চেষ্টা করতেছি, যেন তারা একই সাথে ইবিআই এর ক্লাসগুলো করে। এবং আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে, সেখানে সায়েন্স, কমার্স, আর্টসের সকলেই থাকবে। এবং আমাদের এক্সামগুলো কিন্তু একটা সায়েন্সের স্টুডেন্ট কমার্স এবং আর্টসের স্টুডেন্টের সাথেও কমপ্লিট করবে। সো বিশাল বড় একটা স্টুডেন্ট একই সাথে একবারে এক্সাম দিয়ে নিজেদের সাথে কম্পিটিশনের একটা সুযোগ পাচ্ছে। সো মূলত এক্সপেকটেশন এবং একই ব্যাচের সকল শিক্ষার্থীদের একই সাথে করার জন্যই কিন্তু আমরা এই বছর প্রথম পাওয়ার প্লেতে কমার্স এবং আর্টস তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এবং ইনশাল্লাহ বিগত বছরগুলোতে সায়েন্সের স্টুডেন্টরা যেভাবে সার্ভিস পেয়েছে, কমার্স এবং আর্টসের স্টুডেন্টরাও আমাদের থেকে ঠিক একই রকম সার্ভিস পাবে। আচ্ছা তানভীর, কলেজ লাইফে স্টুডেন্টরা সবচেয়ে কম সময় দেয় বাংলার পেছনে, এবং রেজাল্ট দিলেও দেখা যায় বাংলাতে সবচেয়ে কম A+ অর্জন করে। তো এই সমস্যাটার সমাধান কি হতে পারে? ভাইয়া, সমাধান তো একটাই, সমাধান হচ্ছে পড়তে হবে। এখন স্টুডেন্টরা কলেজ লাইফের শুরুতেও বাংলা পড়ে না, শেষেও বাংলা পড়ে না, তাহলে A+ পাবে কিভাবে? তো এই জন্য যেটা করতে হবে, শুরুতে যে কোনোভাবে যেভাবেই হোক না পড়লে কিংবা কম প্রস্তুতি নিলেও শেষের যে সময়টা থাকে, এই সময়ে যদি একজন দক্ষ মেন্টরের কাছে কিংবা একটা গোছানো প্ল্যাটফর্মে যদি বাংলার প্রস্তুতিটা নিতে পারে, আমার কাছে মনে হয় যে একেবারে দুর্বল স্টুডেন্ট হলেও সে A+ পাবে।
আর এজন্য আমাদের রয়েছে পাওয়ার প্লে প্রোগ্রাম, যেখানে আমি পুরো বাংলার দায়িত্ব নিয়ে স্টুডেন্টদেরকে বাংলা পড়াই। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদেরকেও একদম বাংলায় বেসিক থেকে প্রো পর্যন্ত নিয়ে যায়। ফলে দেখা যায় যে দুর্বল স্টুডেন্টদেরও A+ মিস হয় না, এবং যারা ভালো স্টুডেন্ট মোটামুটি আমার গাইডলাইন অনুসরণ করলে বাংলায় খুব ভালো করা যায় এবং বাজিমাত করা যায়। আমাদের পাওয়ার প্লে কিন্তু একটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, এবং সেই কম্প্যাক্ট রিভিশন ব্যাচ কেন? কারণ একটা স্টুডেন্ট যখন এইচএসসির জন্য আগায় তার কিন্তু একটা বেশ লম্বা সময় থাকে, 2 বছরের একটা পিরিয়ড থাকে, বাট এখন সময়টা কিন্তু একদম লাস্টের 6 মাস। এই সময়ে যদি সে একদম কম্প্যাক্ট কনসেপ্ট গুছানো আকারে না শুরু করে, তাহলে কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা না করার কারণে পরীক্ষায় নাম্বার তোলার বিষয়টা ওটাতে কিন্তু একটা ল্যাগ থেকে যায়। এই জন্য আমরা পাওয়ার প্লেটাকে এমনভাবে সাজিয়েছি সে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করবে এখানে, যেখানে তার বেসিক যতটুকু লাগবে পরীক্ষার জন্য আমরা ইনশাল্লাহ উভয় তাকে গুছাবো, এবং সে ওই বেসিকটুকু দিয়েছে সকল ধরনের সিকিউ, সকল ধরনের এমসিকিউ অ্যান্সার করতে পারবে। এবং একটা স্টুডেন্ট কিন্তু এইচএসসিতে ভালো করার জন্য তার লাস্ট এই সময়ের প্রিপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই সময়টাকে একদম ভালোভাবে প্রিসাইজলি কাজে লাগানোর জন্যই আমাদের এই পাওয়ার প্লে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ।